এইদিকে আমি ভাত বসেছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, প্রায় এখন বাজে 9টা। তো এদিকে ভাত তরকারি বসিয়ে দিয়েছি আর ভাজাটা হয়ে গেছে আমার। তো ভাত ফুটছে কি, হ্যাঁ ভাত ফুটছে আর সবজি হচ্ছে। আর এইদিকে মিঠির জন্য চা রেখেছি। মিঠি টিউশনে গেছে, এখনও আসেনি। ও এসে আবার চাটা খোঁজে একটু, তাই চা রেখেছি, বিস্কিট আর রুটি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, তো জলে ভিজিয়ে রেখেছি। মানে চারদিকে চারোধারে লেগে আছে, তো জল দিয়ে ভিজে রাখলে ছুটানো যাবে। আর এই পিঁড়িতে বসে আমি সবজি কাটাকুটি করি বা অন্য কোনো কাজ করি। এই পিঁড়ি না হলে আমি একটুও কাজ করতে পারি না। এই পিঁড়িটি আমার বসার সঙ্গী। তো পিঁড়িটা আমি রেখে দিচ্ছি রাখার জায়গায়। অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা আজকে নতুন ব্লগ শুরু করছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছে। তো এই যে এদিকে মিঠি আবার পড়তে বসেছে। আজকে শনিবার, কালকে শুক্রবার, আজকে শনিবার রবিবার 2 দিন টিউশন ছুটি। তো একটু আরাম নিয়েই পড়ছে। আর তাছাড়া আজকে সব পড়াগুলো নাকি বলে সহজ সহজ আছে। তো আবার আগামীকাল রবিবারে বিকেল 5টা থেকে ওর আবার গানের ফাংশন আছে একটা, দোল উৎসবে। সেটাও আপনাদের কাছে শেয়ার করবো। তো এখন আমি একটু রান্না বসিয়েছি। আজকে রান্না হবে শনিবার নিরামিষ। আসলে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো তাই আজকে কি হয়েছে, পড়া হয়ে গেল, পড়াটা ধরে নিচ্ছি, একটু কথা বলে নিই আমি। আজকে রান্নার একটু একজন রান্না করছি। এই যে বেগুন ভাজা করে রেখেছি আর হচ্ছে ডাল সিদ্ধ করে রেখেছি আর হচ্ছে সবজি। আর এদিকে হাঁড়ি বসিয়ে রেখেছি, চাল ধুয়ে দিইনি, চাল ভিজে রেখেছি। আর আজকে করবো একটু আমি এই যে বাঁধাকপির পকোড়া। তা বাঁধাকপি কেটে রেখেছি, বেসন দেব, তারপরে বেসন দিলাম, তারপরে হচ্ছে একটু চালের গুঁড়ো দেব। এইভাবে ঢেলে দিতে হবে, নাহলে হবে না। চালের গুঁড়ো দিলে কি মুচমুচে হয়, খেতেও ভালো লাগে মুচমুচে থাকলে। চালের গুঁড়ো দিলাম আমি হালকা করে দিয়ে এটুকু থাক। এবার হচ্ছে একটু চিনি দেব, একটু কালো জিরে, একটু লবণ দেব, আর একটু দেব হলুদ। একটু সামান্য জল দেবো, জল বেশি দেব না, এই কারণে বাঁধাকপি ধুয়ে রেখেছি তো, হালকা একটু জল দেবো শুধু মাখার জন্য, জল দেবো না বেশি। লবণ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, পরে এমনিতে জল হয়ে যাবে, আর দেবো না, হয়ে যাবে। এবার চটকে একটু মেখে নেব, মাখলেই হয়ে যাবে। বাঁধাকপিটা মেখে রাখবো, আমি পকোড়াটা মেখে রাখবো। আর সবজি মবজি ভাত ডাল তরকারি যখন হবে তারপরে আমি ভাজবো। গরম গরম মুচমুচে ভালো লাগে খেতে, এখন ভাজবো না, মেখে টেখে রেখে দেবো। এই শীতকালে এলে বাঁধাকপি পকোড়া প্রায় হয় আমাদের ঘরে, প্রায় হয়। আমিষের দিন একটু পেঁয়াজও দিই, আজকে নিরামিষ তো তাই পেঁয়াজ পড়লো না। 3টার সময় যাচ্ছে, মানে 3টার পর রাখছে। কে ডাকলো? যেখানে ভর্তি হবে কথা বলো।
কেমিস্ট্রি? তো মাখা হয়ে গেল আমার। আসলে আমার ছেলে কেমিস্ট্রি টিউশন লাগবে তো, তাই স্যারের সঙ্গে ফোন করলো, ওটাই আমার কাছে শেয়ার করলো। সব টিউশন লেগেছে, কেমিস্ট্রিটা লাগেনি, তো কেমিস্ট্রি লাগবে, আজকে দেখা করবে স্যারের সঙ্গে। মাখা হয়ে গেছে, এবার ভাজবো আমি শুধু, এখন না, দেরি আছে। বাঁধাকপি বড়া ভাজছে এই যে দেখুন, হালকা জল দিয়েছিলাম। জল না দিলেও চলতো, বুঝলেন, জল দিয়েছি তো একটু বেশি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এই যে, তো ভালোই হচ্ছে। তো এই বড়াটা আমি ভেজে নেব, পাশে দেবো, আবার আসতে পারেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:15। তো খাওয়া দাওয়ার পরে জল টল ভরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এই সবে উঠলাম। আর মিঠিটা আজকে খেলছিল, আজকে সারাদিনই খেললো। আবার ওর একটা বান্ধবী এনেছে ঘরের মধ্যে, তাকে নিয়েও খেলছে। আবার একটু পরেই যাবে গানে। এই যে ওই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি খেলে 6:30টার মধ্যে তুই ঢুক, আর 10 মিনিট মুখ হাত ধুয়ে যা আবার গানে রিহার্সালে। ঠিক আছে চলো, আমি আর যেন ডাকতে না হয়, ঠিক আছে? খেলাতে ব্যস্ত, সারাদিনই খেলাতে ব্যস্ত। কালকে ওর গান আছে, ফাংশন আছে, আজকে রিহার্সালটা হবে। তো এখন হবে চা, আর সাথে আছে যে গাজরের হালুয়া, পাশের ঘরে লতা করেছে, দিয়ে গেল। দারুণ হয়েছে খেতে, টেস্টিও হয়েছে, কাজু দিয়ে করেছে, দারুণ আছে খেতে, ভালো লাগছে। মিঠি খাইনি, মিঠি খাবো বলে রেখেছে, তো রেখেই দিয়েছে। ও তো খেলাতে ব্যস্ত, খাওয়ার সময়ও নেই ওর। তখন আসবে, এসে হাত মুখ ধুয়ে হয়তো একটু খাবে। তখন চা হবে, চা খাবো। তো পাশে তখন আবার একটু করে আসছি। শুভরাত্রি, এখন বাজে 10টা বাজতে 10 দেরি আছে। ভালো করে দেখা যাচ্ছে না লাইটে। তখন মুখ ঢেকে ঘুমিয়ে গেছে ও, দেখছো? পড়ে যাবি, সর ওইদিকে সরে যা, পড়ে যাবি। তখন মশারি খাটানো হচ্ছে, বিছানা ঝাড়া হলো, বালিশগুলো লাইন দিয়ে পাতা হয়ে গেছে। এই যে ও আমার জায়গাতে ঘুমিয়ে গেছে, আজকে বলে ফার্স্টে ঘুমাবে। মশারি খাটানো হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।